গাজায় আগ্রাসন আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। রাফা অঞ্চলে সামরিক অভিযান চলমান থাকা অবস্থায় কোনো যুদ্ধবিরতির অগ্রগতি না থাকায় আগামী সপ্তাহে বড় পরিসরে নতুন সামরিক অভিযান শুরুর পরিকল্পনা করেছে তেল আবিব। রিজার্ভ বাহিনীকে সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিগগিরই নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ২রা মে স্থানীয় ইসরায়েলি দৈনিক ইয়াদিওত আহরোনোত এক প্রতিবেদনে জানায়, গাজায় ৩৬তম ডিভিশনের রাফা অভিযানে কোনো চুক্তির ইঙ্গিত না থাকায় সেনাবাহিনী নতুন করে সামরিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধ পরিকল্পনার অংশ হিসেবে রিজার্ভ বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, যে কোনো সময় ডাকা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, রিজার্ভ ফোর্স মোতায়েন করা হবে সতর্কতা ও দায়িত্বের সঙ্গে বাস্তবতা ও পেশাদার দৃষ্টিকোণ থেকে। এরই মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে গাজা অভিযান সম্প্রসারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, বৈঠকে নেতানিয়াহু হামাস দমন এবং সামরিক বিজয়কে বন্দী উদ্ধার প্রক্রিয়ার চেয়ে বেশি অগ্রাধিকার দেবেন। ইতোমধ্যেই এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইসরায়েলের ভেতর। নেতানিয়াহু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, গাজা থেকে হামাসকে নির্মূল করাই প্রধান লক্ষ্য, যা বন্দীদের উদ্ধারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই মন্তব্য গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের পরিবারের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। তারা সরকারকে বারবার অনুরোধ করে এসেছে যেন বন্দীদের মুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বন্দী উদ্ধারের গুরুত্ব খাটো করে মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়, যেখানে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই ঘটনার পরপরই গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। টানা ১৫ মাসের এই আগ্রাসনে বিপুল সংখ্যক ফিলিস্তিনি হতাহত হয়। আন্তর্জাতিক চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দ্বিতীয় দফার অভিযানে ইতিমধ্যে ২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৫,০০০-এর বেশি আহত হয়েছেন। পুরো সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৫২,৪১৮ জন নিহত এবং ১,১৮,০৯১ জন আহত হয়েছেন বলে জানানো হয়, যার মধ্যে ৫৬%ই নারী ও শিশু। এই মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের নতুন সামরিক প্রস্তুতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।